শুধু ঘুরে ভাই এদিকে পাতা পড়ার সামনে দে এদিকে সামনে জুতাটা মুছ ওস্তা বেড়া এমন তুই এক কাম কর আগে আমার জুতাটা মস তাড়াতাড়ি মস মুছ না তোরটা মুছাবি আগে না থাক। আরে আমেরিকা তো ওই তখন জুতা তো আরেকজনই মুচ্ছা দেয় বুঝোস টাকা টাকা দেস না কিছু দিমুনে আমেরিকা থাকে ডলার আছে ডলার মোস মোস এই গামছা দেয়া হয় না শরীরের অবস্থা দাও পেটটা দাও কি খাও খাই ঝোলাটা বানাইছি দেখছো খাস তো আমার মাইয়ের জামের খাওন ফ্রি খাওন খাস আপনার মোস কেমন কর মুসস্তা গিলিগা খাওয়ার সময় তো রাইনে বাবা জুতা খাওয়াই দিমু কিন্তু এই ভাইটা তোর নামে আমি লিখে দিমু কার বাড়ি কারে লিখে দিবেন কে কে তুমি বাবা কার বাড়ি কারে লিখে দিবেন তুমি কে এখানে কি এ ভাই বাড়ি থেকে কোনো কামড়া টামড়া আনছো ভাই তুই না কইছো সেই ছেলেটা কাজের লোক হ্যাঁ কাজের লোক তো জুতা মুছাইলেন হ্যাঁ কাজের লোক তো ছোট লোক তুমি এখানে আসছো কেন যাও বাইরে যাও আসলে এদিকে এসে হ্যাঁ। আপনার জন্য খাবার আরে বলেন আপনি গায়ে হাত দেন কেন ওই লজ্জ তুমি কি টাকা পয়সা পাও এই বাড়িতে কারো কাছে আপনি কার বাড়ি কারে লিখে দেন আরে আমার মাইয়ার জামাই বাড়ি আমার ননদের রেখে দিব কোনটা মাইয়ের জামাই বাড়ি এইটা এইটা আমার মাইয়ার জামাই বাড়ি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে ঘুমাই না সজাগে এই স্বপ্ন দেখতাছি এদিকে স্যার শালা তোর এখানে আইতে কইছে কি আরে মিয়া ধাক্কা মার আল্লাহ আল্লাহ কামড়া বাচ্চা কামড়া কই ফরানো বলি হ্যাঁ কি আমার কে হাত দে আমার কি রাখা মাইয়ের জামাই বাড়িতে যা ফুটনি মার এই বাড়ি আমার এই বাড়ি অগনা তুই কে এই বাড়ির মালিক ওর বড় ভাই হ্যাঁ কই আছেন কই থাকেন তোমার কি বড় ভাই আছে না না তুমি না করে জামাই মরে গেছে তাহলে এটা কি আমার ভাইরা জীবনও করে আমি বলে গেছি ওরা কইছে তো ওরা দুই ভাই ওগুলো ভাই আপনার সব কমাইতেন না এই বেটা আমি বলি আমার আরে তুমি এত চিল্লাইও না এরে আছে না এরে গামছা দিয়া আরে এই কি করতেছ আপায় সরস না এনে বই রইছে হ্যাঁ কে রে এটা মুনির আপা ওই যে বাড়ির কাজের লোক এই রাস্তা খাইতে সর এনতে বই রইছে বুঝ না তোর কইছিস বাসার সামনে থাকবি না পাগল সকল কত্তুরির বাসা রাখছে আপা আসেন আপা বয় তুইও বয় এখানে বয় আপা বাড়িটা সুন্দর না হ্যাঁ সুন্দর খানদানি বংশ এই খানদানি বংশ দেখে আমার মেয়ের এইখানে বিয়ে দিছি দেখবা তোমার এত আদর যত্ন আপ্যায়ন করব তুমি কল্পনাই করতে পারবে না অন্যরকম একটা পরিবার আমি তো খুব খুশি এই পরিবারে আমার মেয়ের বিয়ে দিয়া আরে তোমার মায়ের জামাই ডাক দাও না এই সগি কি রে সগি এই ছেলে এদিকে এসো হ্যাঁ এদিকে এসো আসসালামু আলাইকুম বাড়ির কাজের লোক এটা বয় এনে বয় বস তো বেটা আরে বেটা শুধু ঘুরে বয় এদিকে পাতা পড়ার সামনে দে এদিকে সামনে আবার জুতাটা মস ওই পায়ের জুতাটা মুছে দে তো দাও জুতা বেটা জুতাটা মুছ ওস্তা বেটা এমন ও আরে বাপ ধরে রেছিস কমস তুই এক কাম কর আগে আমার জুতাটা মস তাড়াতাড়ি মস মুছস না তোরটা মুছাবি আগে না থাক। আরে আমেরিকা তো ওই তখন জুতা তো আরেকজনই মুচ্ছা দেয় বুঝোস টাকা টাকা দেস না কিছু দিমুনে আমেরিকা থাকে ডলার আছে ডলার তোর কি কথা কানে জানা তোর কি কইছে মোস মোস এই গামছা দেয়া হয় না শরীরের অবস্থা দাও পেটটা দাও কি খাও খাই ঝোলাটা বানাইছি দেখছো খাস তো আমার মাইয়ের জামের খাওন ফ্রি খাওন খাস আপনার মোস কেমন কর মুছস্তা গিলিগা খাওয়ার সময় তো রাইনে বাবা জুতা খাওয়াই দিমু কিন্তু মোস দরটা দিয়ে মুখ দাও। মোস সুন্দর করে মোস বুঝলাম না মাইয়ের জামের ডাক দিতে বলছি না ডাক দাও বাবা সগির আপনারা আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ভালো আছো সালাম কর তোমার খুবই শাশুড়ি সালাম করে আমেরিকা থেকে আইছে ভালো আছেন? হ্যাঁ ভালো আপা কেমন মেয়ের জামাই মাশাআল্লাহ সুন্দর। খানদানি বংশ এটার ভাই এটাও খানদানি আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জামাই বেশি সুন্দর জামাই লাখে একটা আমার এরকম মেয়ের জামাই পাও ভাগ্যের ব্যাপার আফা যদি কই না জামাই দাঁড়াই যাবে যদি কই না জামাই বসে যাবো মানে কি আমাকে কথার আগে আব্বা কোন সময় আইছো এই তো একটু আগে আইছি আপা আমার মেয়ের জামাই মাসে 1.5 লাখ টাকা বেতন পায় আর যে ছেলে স্মার্ট শিক্ষিত এও ভালো বেতনে চাকরি করে আর যে ভাইটা দেখতেছো না ওদের 2 ভাইয়ের নামে ও তাই না? বুঝলাম না তোর বুবু আমেরিকার থেকে তোকে বাড়িতে আইছে যা রান্না বান্না কর
আমেরিকান স্টাইলে কিছু রান্না বান্না করবি যা। আচ্ছা ঠিক আছে। আর তুই যদি না পারোস তোর আম্মারে লয়ে যা, তোর আম্মা কিন্তু ভালো রান্না করতে পারে। যাও তুমিও যাও। আপা তুইও যাও ওদের সাথে, ভিতরে যাই একটু ঘুরে ঘুরে দেখ আসেন রুমগুলা। আপা, আপনার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আপনি একদিক থেকে আরেকদিক খুঁজেই পাইবেন না। আসেন। আর আপা কিছু দরকার হলে আমার ডাক দিস, আমার আপা কি কি চায় এটা খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে আব্বা, চলেন ফুপু। আমি যাবো সাথে। যা বুঝে রয়েছে। যা হ্যাঁ আরে মিয়া এনে বউ বউ এনে মিয়া, মাথার ভিতরে তো মিয়া জ্ঞান বুদ্ধিটাও নাই কা। তোমার ভাই বাড়িতে কি করে? ভাই করো না কে লিগা? আমার বোনের সামনে পরিচয় করাই দিছি, এই বাড়ির কাজের লোক। কি লুঙ্গি মুঙ্গি করে ঘুরে, মান সম্মান কিচ্ছু থাকবো না। ভিক্ষুকরা নয় এর চেয়ে ভালো দেখতে, দেওয়া যায় একটা রিক্সাওয়ালা। আমার বোনের সামনে আবার পরিচয় করাই দিও না, এটা তোমার ভাই। পরে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে গা। শয়তানের বাচ্চা। এই, তোর পরিচয় দিতে কইছি? তোর ফুপু কইতে কইছি? তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই হার সামনে পরিচয় দাও। তুই কি করছিস জানো? হ্যাঁ, তোমার বুইনারে ফুপু কইয়া কয় কি ফুপু কেমন আছে? হ্যাঁ, বেরা ওর সাথে বেরা। ছোট লোকের বাচ্চা, তোরে কইছি না যে কাজের লোক সাথে থাকবি, বিষয় কোনো পরিচয় দিবি না। এদিকে এ বাসায় থাকতে হইলে কাজের মেয়ে সাথে থাকবি। তোর যদি জিজ্ঞাসা তুই কবি এ বাসায় কাজের লোক, কি কবি? কি কবি? সবাই যায় কি কবি? এই ফকিনীর বাচ্চা, যদি কইতে পারোস এই বাড়ির কাজের মেয়ে তাহলে থাকবি, আর নাইলে বাইরে বেয়াদব কোথাকার ফাজিল। পরে তো আমি ওই ঘুরাই নিছি কথা যে তুমি কই আসছিলা? হ্যাঁ আমি তো রান্না করতেছিলাম। এক্ষুনি আমার মান সম্মান সব শেষ হয়ে যেত গা। হ্যাঁ আমি তুমি কই মিয়া, এটা বল করো না কি লিগা? শান্ত হইব মিয়া ফাজিল। তোমার এই বুইন্ডারে একটা রিক্সারা ব্যাপার ভ্যানালা দেখে বিয়ে দিতে পারো না? চাইলে সবকিছু করা যায় না। কেন করা যায় না? কেন করা যায় না বললে আমারে কও। আপনার শান্ত হন প্লিজ, বসেন। ঠিক আছে শান্ত হইব। তোমাদের স্ট্যাটাস কি মিয়া? এরকম একটা ওকিনি পকিনি ঘরের ভিতর রাখলে মান সম্মান তো এমনি যাইব গা মিয়া। বুঝলাম না তাহলে সাহেব, আপনি মেহমান নিয়ে আসছেন। ধরো মিয়া, আমার বোন আমেরিকা থাকে মিয়া, বুঝো আমেরিকা কি মিয়া? এখানে স্ট্যাটাস কি? হ্যাঁ আপনি বসেন। কেমনি বসবো মিয়া আমি? এই ভাইয়া বুঝতে বলো না। এই শোনো, তোমার ওই যে বড় ভাইটা আছে না, ওইটা যেন আমার নন্দের সামনে না যায়। আসলে বাসা থেকে বের করে দিবা। তাই মিয়া আপাতত এক কাজ করো, ওই ফকির নিজে দিয়েছে বাসাতে বাই করো, পরে আইবো না, রাত্রে আইবো, আমরা গেলে পরে আইবো না। যাও 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 যাও, ব্যবস্থা করো। বুঝলাম না এখনই বের করবো। তা কি করবা? তুমি চিন্তা করছো জামাই? আমার নন্দে যদি জানে এইটা তোমার ভাই আর ওইটা তোমার বোন, তাহলে মান সম্মান কি থাকবে? আমার ননদ কই থাকে? আমেরিকায় থাকে, আমেরিকা সিটিজেন। ওইখানে কি যে সেই মানুষ থাকে? হ্যাঁ, মায়েমা আপনি সিলাসিলি করেন না। বড় ভাই এখন বাসায় আসবে না, এখন আপনারা চলেন, খাওয়া দাওয়া করেন, পরেরটা পরে দেখবেন। চলেন। যদি আসে, আর যদি আমার আমেরিকান বোন যদি তোমার ওই রিক্সাওয়ালা কাঙ্গালি ফকির বাইরে দেয়, তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। আমি খুব বড় মুখ করে নিয়ে আসছি, তুমি খানদানি ফ্যামিলি, বুঝতে হইব। এই আসো। আর জামাই মাথার ভিতরে একটু বুদ্ধি জ্ঞান রাখো, বোকা হইও না, হাঁটো। চলেন। আপা হুম খাউনটা কেমন হইলো? ভালো হয়েছে। বয় 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 বয়। আরে বুঝলাম না মিয়া, পায়ে ধরে মিয়া দোয়ালো মিয়া, ভবিষ্যৎ উজ্জ্বল হইব, আমেরিকা যাইতে পারবা। তুমি এনে দাঁড়া রয়েছো, আসো পা ধরে দোয়ালো দোয়ালো দোয়ালো। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে মুছো, ভালো করে মুছো মিয়া, যাতে আমেরিকা যাইতে পারো তোমরা সবাই মিল্লা। হ্যাঁ হইছে। জামাই, তোমার না আরেকটা ভাই আছে? তোর আর একটা ভাই আছে, কেটা কইছে? ওরা তো দুই ভাই। না আমি শুনছিলাম ওরা 3 ভাই। আরে না, এক ভাই আসিল, মারা গেছে অনেক আগে। না না, ওর বড় ভাই নাকি কামলা দেয়, ওর বড় যেটা। তোমার এইসব কথা কইছে কেটা? হ্যাঁ কে কইছে এই কথা? ওর কোনো ভাই নাই কা? এদিকে চাও। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বড় ভাইয়ের কথা কে কইছে আমার বোনের কাছে? হ্যাঁ তো জানি না আব্বা। তুমি জানো পিসকি সেরি রাখো? হ্যাঁ আমার মনে হয় পিসকি সেরিটাই কইছে। ওই পিসকি সেরিটারে কই গেছে? পিসকি সেরি রাখো। কতক্ষণ আগে বাইক করে দিলাম সাথে। তাহলে কি কইলো এই কথা আমার বোনের কাছে? হ্যাঁ ওর একটা বড় ভাই আছে। তুই কইছ? না আমি তো জানি না। নাই মিয়া তুমি কইছো? আমি তো বলার প্রশ্ন ওঠে না। সাবধান, মানুষজন কিন্তু নষ্ট হয়ে যাবে গা। আপা তোর কাছে না আমার একটা দাবি। কি দেবি ক? আমার এই মাইয়ের জামাইটা আছে না, ওরে আমেরিকা লয়ে যাবি। লাগলে আপা এই যে বাড়িটা দেওস না, এই বাড়িটা তোর নামে আমি লিখে দিব। কার বাড়ি কারা লিখে দিবেন? কে কে তুমি বাবা? কার বাড়ি কারা লিখে দিবেন? তুমি কে? এখানে কি এ ভাই, বাড়ির থেকে কোনো কামলা টামলা আনছো? ভাই তুই না কইছো সেই ছেলেটা কাজের লোক? হ্যাঁ কাজের লোক তো। জুতা মুছাইলেন হ্যাঁ কাজের লোক তো। ছোট লোক। তুমি কেন আসছো? কেন যাও বাইরে যাও। আসেন এদিকে আসেন। হ্যাঁ। আপনার জন্য খাবার হ্যাঁ রে বসেন, আপনি গায়ে হাত দেন কেন? ওই লজ্জ। তুমি কি টাকা পয়সা পাও এই বাড়িতে কারো কাছে? আপনি কার বাড়ি কারা লিখে দেন? আরে আমার মাইয়ার জামাই বাড়ি আমার ননদ রেখে দিব। কোনটা মাইয়ের জামাই বাড়ি? এইটা এইটা আমার মাইয়ার জামাই বাড়ি।
ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে। এদিকে স্যার শালা তোর এখানে আইতে কইছে কি? আরে মিয়া ধাক্কা মার। হ্যালো কামলা বাচ্চা কামলা কই চড়ানো বলবি হ্যাঁ কি আমার কে হাত দে আমার কি মাইয়ের জামাইয়ের বাড়িতে যা ফুটনি মার। এই বাড়ি আমার, এই বাড়ি অগোনা। তুই কে এই বাড়ির মালিক? ওর বড় ভাই। হ্যাঁ কই আছেন? কই থাকেন? তোমার কি বড় ভাই আছে? না না, তুমি না করে যাই মরে গেছে তাহলে এটা কে? আমার ভাইরা জীবনও করে, আমি মরে গেছি। ওরা কইছে তো ওরা দুই ভাই ওগুলো ভাই নেই। আপনার সব কমাইটা না। এই বেটা আমি অলিউল্লাহ সাহেব আমার আরে তুমি এত চিল্লাইও না। এরে আছে না, এরে গামছা দিয়া আরে এই কি করতেছস তুই? এর মুখটা বাইন্দা থাও আছে, এর ব্যবহার খারাপ। কামড়া অনেক সাহস হয়ে গেছে গা। আমি একটা জিনিস বুঝতেছি না, মানে ভাই কইলো জামাইয়ের বড় ভাই নাকি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ মারা গেছে, আমার মিলানো দিয়ে দিছি। শুনেন, আল্লাহর রাস্তে তুই তো ঠোঁট এই যে ভদ্রলোক আছে না, এই ভদ্রলোক বদমাইশ, ফুটানি দেখায়। ফুটানি বুঝেন? বুঝি। অতিমাত্রায় কথা বলে। অতিমাত্রায় কথা বলা কখনো ভালো না। ওরা দুজন আমার ছোট ভাই। এই বাড়ির মালিক আমি। বিদেশে থেকে বাড়ি কিনছি, বাড়ি কিনছি, ওদেরকে এই বাড়িতে থাকতে দিছি। আর এই লোকটা সব জায়গায় বইলে বেড়ায় এই বাড়ির মালিক তারা। কামলার বাচ্চা কামলাই কথা তোরে কইতে কইতে এনে হ্যাঁ টাঙ্গালি কথা কার জিজ্ঞেস করেন এই বাড়ির মালিক কে রে? বাড়ির মালিক ওরা দুইজন। এই তালু স্যার, আপনি অতিরিক্ত কথা কেন? এই বেটা কথা কম কবি। ভাই টাঙ্গালি লোকে থাকতেছে যে আচার ব্যবহার টাঙ্গালি মতো হয়ে গেছে। আমি কে অলিউল্লাহ সাহেব বেটা, অলিউল্লাহ সাহেবের সামনে এমনি কথা বলুন। আব্বা, আপনার কি আমি কখনো কইছি যে এই বাড়ির মালিক আমি? এই বেটা আমি যেটা কইছি এটা কবি আপনি যা বলবেন তাই হবে নাকি? কি কইলি? এই বেটা আমি যা কইব তাই কইব। আমি সত্যি কথা কইছি, আপনি যখনই আসেন তখন এই বাড়িতে একটা অশান্তি তৈরি করেন। আচ্ছা ধরেন বাড়ির মালিক তা আমি যদি এগুলো বাইর করে দিই তাই আপনার বাড়িতে নিয়ে রাখবেন। কি লাগে আমার বাড়িতে নিয়ে রাখবো? একটা জিনিস চিন্তা করে দেখো, সূত্রের জায়গা তুমি ভেবো না, আর সম্পত্তি আছে না? এটা আমার কিনা সম্পত্তি, আপনি সম্পত্তি মানে আপনার বাপে কি কিছু রাখতে জানে? না দেন। গামছাটা ভালো লাগবে কেন? কি হইছে তাতে? নিচে নাইমা বোন। এই বেটা তুই আমার বোর গায়ে হাত দিস বেটা উবা। পারে না বলো? মাই খাই হাত। আমি অলিউল্লাহ সাহেব। এখন গান ফেলাইছি না, কতক্ষণ পরে নিয়ে ফেলাই দিমু। আইছেন তো এই বাড়িতে, এই যে হ্যার লাগিয়া বাজার করে আনছে, তাহলে না আমার ননদ আমি হ্যাঁ যে খাইছে ওই দিয়ে আমার টাকা দিয়ে বাজার করছি। জামাই তুমি কি ইনকাম করো না? তোমাকে টাকা করলে কি হয়েছে? তাহলে 1.5 লাখ টাকা যে জামাই বেতন পায়। আমাদের বাড়ির ঐতিহ্য কি জানেন? মেহমান আসলে আমরা সবাই তারে মেহমানদারি করি। কোন ভাই টাকা দিছে কোন ভাই দেয় না সেটা কোনো ফ্যাক্ট না। আর নিজে তো করে ইনকাম এই দাঁড়া সব বমি করে ভালাই দেবো। করছে। বই কেন গায়ে করবা? ওর খাওয়ানোর টাকার খাওয়ানো আমি খাইছি কামলার বাচ্চা। কইলো আমি ইনকাম করে। জামাই তুমি আমার অপমান করার জন্য তোমার ফুপুর আনতে বলছো এখানে হ্যাঁ? আমার বোন আমেরিকা থেকে তোমাদের বাসায় আসছে, মার জন্য সব ধুলাই মিটাই দিলা। তোমার আমি কি বলছিলাম আমাকে হ্যাঁ? খবরদার এই কথা জানি কেউ না জানে, তোমার তাই জানাই না হ্যাঁ? আমার ভাই আপনারা অপমান করে না, আপনারা অপমানিত হওয়ার সমস্ত আয়োজন করে। তুই বেটা বেশি বেটা পোল্ট্রি বাস তুই বেটা হ্যাঁ? আমি পোল্ট্রি বাজ না, আমি আমার ভাইকে ভালোবাসি। আমরা 3টা ভাই মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। আপনি যখনই আসেন তখনই উদ্ভট আচরণ শুরু করেন। চাপাবাজির একটা লিমিট থাকে, আর আপনি তো লিমিট আগে ক্রস করে ফেলছেন। কত বড় বানাইছিলাম তোরে বেটা হ্যাঁ? কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি, ফকিরের ঘরে ফকির, এইখানে আমার মেয়েটারে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার মাইয়া লয়ে যান গা। আমার মেয়েটার আগের মতো কইরা দে না, তো সুন্দর ছিল সুন্দর আছে এরকম করে দে। তখন বাড়ি যাইতে পারে কামড়ে বান্ডি হয়ে গেছে আমার মাইয়া। বাতিলের তলার মতো কালি হয়ে গেছে আমার মাইয়ারা। লয়ে যান গা মেয়েটা। আমার কি তো কালি আসছিল নাকি? না চোখ চাক কত সোনার মতো। এ না গাড়ির টোবা টোবা হয়ে গেছে। তোর ভাই যে দুইটা পয়দা করছে এটারে বিত্ত করে দে আমার মাইয়ারে। হালার পুত আবার চাই রেছে কোথায় চাই রেছে আমার দিকে। আমি অলিউল্লাহ সাহেব। আর কি মাথা গ্যাস ঠিক আছে? গ্যাস্ট্রিক আপনার আছে। শুনেন, এই সব জায়গা সাফাবাজি করেন না। সাফাবাজি করতে গেলে কি হবে জানেন? এই প্যান খুলে যাবো গা। আমরা বের পড়ি ফাজি মহানবীর সাথে কেমনে কথা বলতে সেটাও জানে না। আপা চলেন আমরা চলে যাই। আম্মু কি জায়গায় আসলা? বাংলাদেশে আসার পর পুরো বস্তি, পরিবেশই নেই।
বস্তিতে আপনারা এই যে টাচ করে কথা বলেন কেন? গায়ের থেকে কয় গন্ধ, গায়ে থেকে গন্ধ পারফিউম। পারফিউম না, এটা গুয়ের গন্ধ বাইরিতেছে। ছি, আমেরিকার গু আর বাংলাদেশের গোলটা এক সমান, বুঝতে হবে। তুই শুধু শুধু চাপা মারলি কে? আর আমি চাপা না, সত্যি। আমি কি তোর কাছে জানতে চাইছি তোর জামাই 1.5 লাখ টাকা বেতন পায়, তোর জামাইয়ের নামে এই বাড়ি আছে, আমি কি তোরা একবারও বলছি যে ভাই তুই আমার কাছে চাপা মার? হ্যাঁ, যে তাহলে সাহেব অনেক চাপাবাজি করছেন, আল্লাহর রাস্তে বাসা খালি করেন যান। তুই বললেই হয়তো যে আমার জামাই রে, আমার মেয়ের জামাই রে আমেরিকা লয়ে যা, তাই না? এত চাপা মারার তো কোনো প্রয়োজন ছিল না। আমাদের টাকা পয়সার অভাব নাই তো, চাইলে যে ওনাকে নিয়ে যেতে পারবো। আমাকে নিতে হবে না। জীবনে গেছে আমেরিকা বেটা, আমেরিকার মানুষের লোক এমনি কত কয়? আপনি কইছিলেন প্রবাসে আমেরিকা যে ইংলিশে কথা কইতে পারবি? পড়ালেখা করছস? কামলা দিছে, কামলা। আবার তুই ইংলিশ শিখাই দেন তো। আপনি কই আছিলেন বাহিরে? তোমার এত কিছু জানি না, লাভ আছে আপা। আরে সৌদি আরব মুই প্রবাসে থাইকা গাজার মতো খাটছে। প্রবাস জীবন কাটাইছে। বাথরুম হ্যাঁ, বাথরুম পয়সা গেছে, রাস্তা চলে দুর্গন্ধ শরীরের থেকে। তাহলে পাও দেখছো তুমি, পাও ধরে দাও এই যে ইসি এই গোটা এই যে মামিমা, উনি গাধার মতো পরিশ্রম করছে বিদায় আমরা এত ভালো অবস্থানে আসতে পারছি। আগে আমাদের এত কিছু ছিল না। শালা তো শালা। বেশি। সৌদি যায় কামলা দিছে, ভেড়া চড়াইছে, ভেড়া চড়ানোর পর ভেড়া চড়ানি, আবার বড় বড় কথা কয়, বাড়ি তোর কি এমন খাওয়াইতি, এই করতে এই করতে শালা শালা। বেশি কথা কয় এই লোকটা, বেশি কথা কয়। আমো পরিশ্রম করে ইনকাম করে প্রতিষ্ঠিত হওয়ার চাইতে আপনার মতো ছাপাবাজি না করা উত্তম। ওই ভেড়া পালতে পালতে দেখো দাড়ি মুছো ভেড়ার মতো হয়ে গেছে। এই যে উনি যে কথাটি বলতিছে না, সত্যি কথাই বলতিছে, সঠিক কথা কইতাছে। বুঝলাম না, কি বলতিছে? তুই আমার বই না, আমার পক্ষ লয়ে কথা কবি। না, আমি কোনো চাপাবাজের বই না। নিব না তোকে আমেরিকা, যা আমার ভাই মাইন্ড করছে, তাও নিতে চাইছিল, নিব না, যা। তোমার আমেরিকা নাম লাগবে না, বুইরা পাড়া কথা কইতে জানে না, আও খালি করে। আহা, আপনার কাছে কাজের লোক লাগে না? ওই জন্য নিয়ে যাই। না গন্ধ আসে, এগুলো নেওয়া যাবে না। এই চাপ। আম্মু উনি যে বেদবি করতেছে দেখো না তুমি। আরে আমেরিকা, পুরো আমেরিকা খুঁজলে ওর মতন একটা কি আমলা কামলা পাওয়া যাইব? ওই জায়গার আমলা কামলারাও স্মার্ট, বাবু সাহেব সেজা থাকে, ওর দেখা যায় কিরকম, ওর নিব ওর প্লেনে তুলবাইব না। আরে, ময়লা নেই, যাই না, আমাদের বাসায় ময়লা আছে না, একদম সেম। আরে শোনো আমি কি বলি, এই বিমানের সিটে বইতে গেলেও ভাগ্য লাগে। এই যা তোর অফিসে যা। যাই হয় যা। ছি ছি ছি, আমি তোমার পাশে বলে আমার মান সম্মানই যাইব না। গন্ধ দেখেন না সো দাঁত মতোই ঘুরে গেছে গা, আবার ভাবলো ওই যে বেড়া চড়াইছে না, বেড়ায় লাথি দিছে না, এই লাথির দাগ ছিল গেছিল গা, শুকাইছে এরকম দেখা যায়। আমার ভাই হইয়া আমি আপনার কাছে সরি। তুই বাসায় আয়, তারপরে বুঝতিস। বুঝলাম না, ওরে কি পাগলে পাইছে? আপা আপা তোর লিগে আমার বই নেই, ঠিক আছে, অপমানিতেছে, তোর খবর আছে, তোর আমি দেখলাম, তুই এই বাড়িতে কেমন থাকো আমি তোর দেখলাম, দেখিস ব্যাটকাইটা দেখিস। বাসায় রুম ঠিক করেন, ওই যে ভাড়াই দিব। কারে ভাড়াবি? মাইয়ের আর মাইয়ের জামাই রে। দেখা যাক, তোর খবর আছে, তুই দেখিস, তুই আমার মান সম্মান নষ্ট করছিস তো, তোর খবর আছে, বান্দির পুত। দেখা যায় কেমন। ছি। চিড়িয়াখানা ঠিক করতেছি একটা, বাপ মাইয়া বোন সব টেরে চিড়িয়াখানা ঢুকাই দিব, পাগল ছাগল। এই তুমি এদিকে আসো। জি ভাইজান। তোমার বাপেরে ছাওয়াবাজি একটু কম করতে বলবা। এটা তো আর নতুন স্বভাব না, পুরাতন স্বভাব। আর তোমার আব্বারে কইও ওই আলাদা একটা ফ্ল্যাট ঠিক করতে। কেন ভাইজান? তোমার আর তোমার জামাই রেনে পাঠাই দিন। আমরা আবার কি করলাম আপনার? তোমরা কিছু করো নাই, তোমার বাপে যেভাবে এই বাসায় এসে উঠামতাম করে আর ফাইজলামি করে, মানে গ্যাঞ্জাম লাগায়। ওই আমার ফুপু আছে না, উনি খুব ভালো মানুষ, আমার আব্বারে হ্যাঁ ট্যাগ দিতে পারবো। তোমার বাবারে সাবধান করে দিও। ঠিক আছে। আমার আবার কিন্তু হাতও চলে আবার পাও চলে, নিজের ইজ্জত নষ্ট করতে না না করে। সে বাসায় আসলে একটু বদ্ধ থাকতে কই। স্বভাব খারাপ, মার খাইতে পারে, লজ্জা শরম নাই। পাগল ছাগল তো। এ জায়গাটা ঝাড়ু দে রে।